হঠাৎ টাকার প্রয়োজন হলে 21 বার এই সূরাটি পড়ুন, গায়েবীভাবে টাকা পয়সা আসতে থাকবে ইনশাআল্লাহ। আপনি একটা মুসিবতে পড়ে গেছেন, আপনি বিপদের সম্মুখীন হয়েছেন, এই মুহূর্তে আপনার এখন টাকা পয়সার প্রয়োজন, অথবা আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, পাওনাদার আপনার বাড়িতে আসে, আপনি তাদের পাওনা পরিশোধ করতে পারতেছেন না, সামনে পিছনে ডানে বামে আপনি একেবারে অন্ধকার দেখতেছেন, আপনার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। বাবা মনে রাখতে হবে, আপনার ইনকাম সোর্স বন্ধ হতে পারেন, কিন্তু আল্লাহ পাকের দরওয়াজা আপনার জন্য এখনো বন্ধ হয় নাই। আল্লাহ পাকের দরওয়াজা আপনার জন্য খোলা আছে। সব কিছু আপনার বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহ পাকের দরওয়াজা কখনো কোনো বান্দা বান্দির জন্য বন্ধ হতে পারে না। তাহলে আমি আপনাকে বলবো, এই সূরাটা 21 বার আপনি পড়ুন, তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ আপনাকে টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন, ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমার আল্লাহ আপনাকে দান করবেন। আহা, আমরা আসলে হয়রানি হয়ে যাই বেশি, টেনশনে পড়ে যাই বেশি। ঋণগ্রস্ত হলে পাওনাদার যখন আসে তখন আমরা বেশি পেরেশানি করি। হ্যাঁ, মনের ভিতরে তো একটা পেরেশানি থাকবেই। একটা মানুষ যেহেতু আমার কাছ থেকে টাকা পয়সা পায়, তার টাকাটা পরিশোধ করার তো একটা তাগিদ আপনার থাকতেই হবে, এটা তো স্বাভাবিক। মুমিন যারা আছে, ঋণ করার পর তারা শান্তিতে ঘুমাতে পারে না। যদি এই মুহূর্তে আমি মরে যাই আর তার পাওনা টাকা যদি আমি আদায় না করতে পারি, আল্লাহ পাকের কাঠ গড়ায় আমাকে আসামির বেশে দাঁড়াতে হবে। কারণ মুমিন চিন্তা করে, হারে এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয় আর পাওনা ব্যক্তির পাওনা টাকা যদি আমি পরিশোধ না করে মারা যাই, ওই ব্যক্তি যদি আমাকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কখনোই ক্ষমা করবে না, এমনকি আমার আল্লাহ আমাকে জাহান্নামী বানাবে। মুমিন ব্যক্তির ঋণ পরিশোধ না করা পর্যন্ত তার অন্তরের ভিতরে একটা হয়রানি, পেরেশানি, টেনশন, ডিপ্রেশন কাজ করে। এটাই তো থাকতে হবে, কারণ তা না হলে আপনি কখনো মুমিন হতে পারবেন না। মুমিনের ক্যাটাগরি আপনার ভিতরে নাই। বন্ধু আমার, হঠাৎ যদি আপনার টাকা পয়সার প্রয়োজন হয়, তাহলে বাবা ও আমার মা, দুনিয়ার জমিনের ভিতরে চলতে ফিরতে গেলে অবশ্যই আমাদের টাকা পয়সার বড় প্রয়োজন আছে গো মা। যদি আপনার টাকা পয়সার প্রয়োজন হয়, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, আমি আপনাকে বলবো, কোরআনুল কারিমের এই সূরাটা যদি আপনি 21 বার পড়তে পারেন, আল্লাহ পাক কুদরতিভাবে আপনার ঘরে টাকা পয়সা পাঠায়া দিবে। আপনি নিজেও বলতে পারবেন না যে এই জায়গার থেকে, এমন এমন জায়গার থেকে কিভাবে আমার আল্লাহর রিজিকের বরাদ্দ করলো, এটা তো আমার কাছে অকল্পনীয় মনে হচ্ছে। আপনার কাছে অকল্পনীয় মনে হতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে সবই সম্ভব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আমলটা আপনি কিভাবে করবেন গো মা? দিনের শুরুতে অথবা শেষে যে কোনো সময় আপনি আমলটা করবেন। প্রথমে আপনি ওযু করে নেবেন, ওযু করার পরে 3 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার, আবার পড়বেন 2 বার, আবার পড়বেন 3 বার, দরুদ শরীফ শেষ। 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার, এইভাবে 2 বার 3 বার পড়বেন। তারপরে বাবা বন্ধুরা আমার, সুবহানাল্লাহ 555 বার আপনি পড়বেন। কয়বার? 555 বার। যেই নিয়মটা আমি বলছি সেই নিয়মে আপনি পড়েন। তারপরে যদি কবুল না হয়, তখন আপনি আমাকে বলবেন, হুজুর যেইভাবে আপনি বলেছেন সেইভাবে তো পড়েছি, কবুল হয় নাই। আমাকে অনেকে ফোন দিয়ে বলেন, হুজুর যে আমলগুলো আপনি দেন সে আমলগুলো তো পুঙ্খানুভাবে করার চেষ্টা করি, কবুল হচ্ছে না।
বাবা কবুল না হওয়ার কোনো কারণ নাই, হয়তো আমল করার ক্ষেত্রে আপনার কোনো ভুল হয়েছে, যেইভাবে আমি সাজেস্ট করেছি সেইভাবে আপনি করতে পারেন নাই বিদায় কবুল হয় নাই, তা না হলে আমার আল্লাহ কখনো বেঈমানি করতে পারে না। এ আল্লাহ তাআলার বান্দা সুবহানাল্লাহ, এই তাসবিহটা 555 বার আপনি পড়বেন, ধরে ধরে গণনা করে করে আপনি পড়বেন। 555 বার পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে আপনি সূরাতুল ইখলাসটা আপনি 21 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস আপনি 21 বার পড়বেন। সব কিছু কমপ্লিট হওয়ার পরে দুরূদ শরীফ পড়বেন 3 বার, আবার ইস্তিগফার পড়বেন 3 বার। মনটাকে নরম করে দিই, আরশের মালিক আমার আল্লাহর কাছে 2 কানা হাত বাড়াইয়া দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজারও হয়। রব্বুল আলামিন, আমি যে কি পরিমাণ সমস্যার ভিতরে আছি তুমি ছাড়া পৃথিবীর কেউ জানে না রে আল্লাহ। আয় আল্লাহ, পাওনাদার আমার বাড়িতে চলে আসে, তাদের পাওনা আমি ক্লিয়ার করতে পারি না। আয় আল্লাহ, আমি বড় ঋণগ্রস্ত হয়ে গেছি, আমার ঘরেও টাকা পয়সা নাই। আল্লাহ, আমার বড় টাকা পয়সার প্রয়োজন। বান্দারে এইভাবে যখন আপনি যখন প্রত্যেক দিন যখন আমল করবেন, আমার আল্লাহ কুদরতি হাসানা থেকে আপনার জন্য রিজিকের বরাদ্দ করে দিবে।